বিজ্ঞাপন তরঙ্গ। এই আধুনিক যুগে এসেও রেডিও শোনা ও পত্র মিতালিই যার নেশা। বাসাবাড়িতে গড়ে তুলেছেন এক বিশাল সংগ্রহশালা। তার শখ বিভিন্ন দেশের দুর্লভ মুদ্রা, ডাকটিকিট ও রেডিও সংগ্রহ করা এবং বিভিন্ন দেশের মানুষের সাথে পত্র মিতালির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা। একসময় রেডিও ছিল মানুষের নিত্যদিনের সঙ্গী। তখন বিনোদন কিংবা খবর শোনার একমাত্র উপায় ছিল এই রেডিও সেট। বর্তমানে প্রযুক্তির ভিড়ে তা হারাতে বসলেও স্মৃতি জাগানোর সেই প্রতীককে যত্ন করে সংরক্ষণ করেছেন মোহাম্মদ আব্দুল মান্নান। গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা তার এই বিশাল সংগ্রহশালায় দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসছেন হাজারো দর্শনার্থী। হারিয়ে যাওয়া সেই জগৎটাকে নতুন প্রজন্মের মাঝে ধরে রাখতে চান আব্দুল মান্নান। হারিয়ে যাওয়া জগৎটাকে রেডিওর মাধ্যমে, চিঠির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তী জেনারেশনেরা কিছু না করতে পারলো এই জগতে নতুন প্রজন্মের কেউ আসবে না, কারণ এর পিছনে অনেক শ্রম এবং আর্থিক খরচের ব্যাপার আছে। বর্তমান প্রজন্মের ছেলেরা এই জগতে আসবে না, এই জগৎটাকে আমি ধরে রাখছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার প্রত্যন্ত সোনামাসনা গ্রামের শিক্ষক আব্দুল মান্নান। ছোট থেকেই তার শখ ছিল বিভিন্ন দেশের দুর্লভ মুদ্রা, ডাকটিকিট ও রেডিও সংগ্রহ করা। পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের সাথে পত্রমিতালির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলেন আব্দুল মান্নান, যার মাধ্যমেই প্রতিষ্ঠা করেছেন আজকের বিশাল এই সংগ্রহশালা। আমার সংগ্রহে রয়েছে বিভিন্ন রকম কালেকশন। তার মধ্যে মূল কালেকশন হচ্ছে রেডিও কালেকশন, ডাকটিকিট কালেকশন, কলম কালেকশন, বিভিন্ন দেশের মুদ্রা যেটা বলা হয় কারেন্সি কালেকশন, কোট পিন কালেকশন। মানে সংগ্রহ বলতে যত কিছু আনকমন জিনিস সেগুলোই আমার সংগ্রহশালার মধ্যে রয়েছে। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে চিঠি এখন সেকেলে মাধ্যমে পরিণত হলেও চিঠি বিনিময় ও উপহার প্রাপ্তি এবং তা সংরক্ষণে অনুপ্রেরণা যোগায় আব্দুল মান্নানকে। তাই নতুন প্রজন্মের কাছে তার পছন্দের থিম হলো হারিয়ে যাওয়া চিঠি বিনিময়কে জনপ্রিয় করে তোলা। চিঠি পাওয়ার একটা যে মজা আছে সেটা কিন্তু এই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আর যে কোনো মাধ্যম হোক, এই যে বলে দুধের চাহিদা ঘোলে মেটে না, ঠিক এইরকম চিঠি পাওয়ার একটা মজাই হচ্ছে আলাদা। বাংলাদেশ ছাড়াও বহু দেশের বিভিন্ন সময়ের দুর্লভ ও বিলুপ্তপ্রায় ধাতব মুদ্রা, কাগজের নোট সংগ্রহ রয়েছে আব্দুল মান্নানের। আমার কাছে উল্লেখযোগ্য মুদ্রা বলতে বেশ কয়েকটা দেশের আছে। মানে এই যেমন পূর্ব জার্মান এবং পশ্চিম জার্মান, যখন দুটা দেশ আলাদা ছিল, সেই পূর্ব জার্মান পশ্চিম জার্মানের দুই দেশেরই আমার মুদ্রা আছে। আব্দুল মান্নানের দুর্লভ এসব সংগ্রহে মুগ্ধ এলাকাবাসী ও দর্শনার্থীরা। এই বিষয়গুলো আসি, দেখি, খুব মুগ্ধ হই। রেডিও বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোকে আসলে সংরক্ষণ করা উচিত, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো করা উচিত। তারপরে বিভিন্ন দেশের যে চিঠিপত্র দেখলাম, তারপরে যে ইগুলা দেখলাম, যে ডলারগুলো দেখলাম, আসলে একটা ঐতিহাসিক ব্যাপারের মতো বিষয়টা হয়ে যাবে। কিন্তু দর্শনার্থী এবং এলাকাবাসীর দাবি, তার এই সংগ্রহশালাকে স্থায়ী সংরক্ষণের উদ্যোগ নেওয়া গেলে নতুন প্রজন্ম অতীতের সেই স্মৃতি, দেশ বিদেশের সংস্কৃতি ও ইতিহাস জানতে পারবে। এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি এটা একটা ছোট স্মৃতি জাদুঘর হিসেবে করা হয় এবং এটা যদি সরকার সহায়তা করার জন্য এগিয়ে আসে, তাহলে এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। এই জন্য যে হয়তো মান্নান ভাই একসময় থাকবে না, কিন্তু এই স্মৃতিগুলান প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত একটা ইতিহাস বহন করবে। সংগ্রাহক আব্দুল মান্নান ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার দুর্লভ সংগ্রহগুলো উইল করে যেতে চান। এজন্য প্রাতিষ্ঠানিকভাবে সংগ্রহশালা গড়ে তুলতে সরকারের পৃষ্ঠপোষকতাও চান তিনি। আমি যদি মারা যাই তো এই জগৎটা, মানে এই জিনিসগুলো কাউকে আমি উইল করে দিয়ে যাব, স্বইচ্ছায় দান করে যাব, যাতে পরবর্তী জেনারেশনের জন্য ধ্বংস যাতে না হয়ে যায়, যাতে তারা দেখতে পায়, এই ব্যবস্থাটা আমি করে যাব। যদি সরকার যদি এই ব্যাপারে যদি কোনো ফিনান্সিয়াল বা কোনো আমাকে সহযোগিতা করতে পারেন, তাহলে আমার আগ্রহটা আরও বাড়বে এবং আমি সংগ্রহশালা আরও সমৃদ্ধশালী করতে পারবো বলে মনে করি। শখের বশে শুরু করা কাজটি এখন রীতিমতো তার নেশায় পরিণত হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় শখটি তাই লালন করে যেতে চান আব্দুল মান্নান। দর্শনার্থী ও এলাকাবাসীর দাবি, আব্দুল মান্নানের সংগ্রহগুলো স্থায়ী সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম জাতীয় ও বৈশ্বিক ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।